আমি ইকোনমিক্সে মাস্টার্স করছি। আমার ব্যাংকেও চাকরি হয়েছিল। বুবা প্রাণী, পরে তাদেরকে আদর করতে ভালো লাগে। নির্ভর হইয়া কোনো খামারে টিকে থাকা খুব কষ্টসাধ্য বিষয়। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ সম্যগঞ্জ সদর উপজেলায় আমরা সিদরাতুল মুনতাহা ডেইরি ফার্মে আসলাম। রাঘবপুর গ্রামে আমাদের একজন তরুণ উদ্যোক্তা, তিনি বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন ডেইরি ফার্ম। এই যে আপনার পড়াশোনা করে একটা ডেইরি ফার্ম দিলেন, তো চাকরির পিছনে না ছুটে বা আপনি একটা জব করতেন, সেই জবকে ফেলে রেখে এখানে আবার গরুর ফার্ম দেওয়ার কি দরকার ছিল? গরুর ফার্ম কেন? অন্য পেশা ছিল, গরুর ফার্মে কেন আসলেন? আসলে গরুর ফার্মটা হচ্ছে যে এটা আসলে গরু বুবা প্রাণী, পরে তাদেরকে আদর করতে ভালো লাগে, গরু কথা শুনে। আর বিজনেসে এটা একটা অন্যরকম একটা বিষয়, গরুর সাথে সম্পর্ক রাখলে ভালো একটা প্রফিট আসে। আমি ইকোনমিক্সে মাস্টার্স করছি। আমার ব্যাংকেও চাকরি হয়েছিল, আবার আমি LLB করছি, কিন্তু আমার পরের চাকরিটা ভালো লাগে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয়, যে পরিমাণ সরকারি চাকরিতে দুর্নীতির আশ্রয় নিতে হয়, আর যে টাকা বেতন দেয় আসলে এই টাকা দেওয়া সেরে ঘুষ দেওয়া, এই টাকা দেওয়া সেরে সংসার চালানো, এটা একটা সৎ থাকাও খুব কষ্ট। আর বিজনেসে এটা আনলিমিটেড ইনকাম, নিজের স্বাধীনতায় দেশের জন্য কিছু করতে পারলাম, নিজের জন্য কিছু করতে পারলাম, নিজের একটা ব্যক্তিগত পরিচয় আছে, আমি মানুষকে কাজ দিতে পারি, আগে অন্যের অধীনে কাজ করতাম, এখন আমার অধীনে মানুষ কাজ করে। এর চেয়ে আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাকে মানুষ দেখতে আসে, আমি একটা ভালো বড় করে চাকরি করলেও মানুষ দেখতো না, কিন্তু আজকে আমার সাক্ষাৎকার নিতেছে। আমি চাকরি করলে একটা ম্যাজিস্ট্রেটেরও সাক্ষাৎ কেউ নেয় না, কোনো অকারেন্স ছাড়া কোনো ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎও নেয় না, কিন্তু আমি গরু রাখি আমার সাক্ষাৎকার চলতেছে। তো আমার বিভিন্ন চ্যানেলে আমার প্রোগ্রাম নেয়, আমার কথা নেয়, বিভিন্ন লোক আমার সে দেখতে আসে। আমার ফার্ম ভিজিট করার জন্য বাইরে থেকে লোক আসছে, নেদারল্যান্ড থেকে লোক আসছে, চায়না থেকে লোক আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে, পুলিশ স্টেশনের সহযোগিতা, এরা দেখতে আসছে। এইটা তো আসলে আমি চাকরি করলে হয়তো পাইতাম না। বিশেষ করে অন্যের অধীনের চেয়ে আমি নিজের অধীনে থাকলাম, আল্লাহর রহমত ভালো আছি। তো বাংলাদেশে আপনার সমবয়সী যারা বেকার আছে পড়াশোনা করে, তো তারা তো চাকরির বাজারে চাকরি পাচ্ছে না। আমার পরামর্শ তাদের হচ্ছে যে সৎ, আপনি অন্যায় যে সয় আর অন্যায় যে করে দুজন সমান অপরাধী। আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পরে যা ইনকাম করেন তত হারাম, আবার ঘুষ খাওয়াও হারাম। এখন আপনি ঘুষ দেওয়া চাকরি করা না করার চেয়ে যে এই টাকা যদি ইনভেস্ট করেন, আর যে পরিমাণ শ্রম মানুষের পিছনে দেবেন, এই পরিমাণ শ্রম যদি আপনার ব্যক্তিগতভাবে কোনো খামারে, যে কোনো খামারে অথবা কৃষিকাজে যে কোনোভাবে মনোযোগ দিয়ে ভাবে করেন, আমার মনে হয় না চাকরির চেয়ে অনেক ভালো কিছু করতে পারবেন। আর এখানে আপনার ডেয়ারি ফার্ম দিয়ে গিয়ে আপনার কি মনে হয়, মানে আপনার সংসার চলছে? তো সংসার না শুধু আমার সংসার না, শুধু আমার এই ডেয়ারি ফার্মে ভিত্তি করে 5টা ফ্যামিলি চলছে। আমার কাছ থেকে যারা দুধ নেয়, আমি যাদের কাছ থেকে খাবার আনি, তারপরে লেবার আছে, সব মিলে আমার ফ্যামিলি আছে। মিনিমাম 5টা ফ্যামিলি চলছে শুধু আমার এই ফার্মের উপরে ডিপেন্ড করে। এবং শুধু তারা কোনোরকম চলছে না, এক একজন পার মান্থ সর্বনিম্ন যে ইনকাম করছে সে 15,000, আর সর্বোচ্চ 50-60,000 হচ্ছে। তো এই যে আপনার সব ডেয়ারি ফার্মে আসার যে কারণ হচ্ছে, অনেকে তো প্যাটার্নিংয়ে আসে, আপনার তো ডেয়ারিতে আসলেন, আর ডেয়ারি ফার্মে আসার পরে দেখলাম আপনি সবুজ ঘাস করলেন। এই যে অনেকে ঘাস না করে শুধু করের উপর বা পিঠের উপর ফার্ম করতেছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? সহজ কথা হচ্ছে, এইটা গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। এটার ঘটনা হচ্ছে ঘাসের কোনো বিকল্প নেই। গরু মানে সবুজ ঘাস, আর একটা লোক চাইলেই সবুজ ঘাস দেয় শুধু গরু রাখতে পারবে। মানে একটা পর্যাপ্ত গরুর সবুজ ঘাস দিতে পারলে আর কোনো কিছু প্রয়োজন নেই। এক গরুর জন্য, মানুষের জন্য যেমন দুধ খাইলে মোটামুটি সকল কিছুর ঘাটতি পূরণ হয়, গরুর জন্য ঘাস হচ্ছে সবচেয়ে উত্তম খাবার। পর্যাপ্ত ঘাস দিতে পারলে গরুর আর কোনো কিছু না দিলেও চলবে। আর ফিট এইগুলো আসলে এইটি বর্তমান বাজার ব্যবস্থা, আবার সহজলভ্যতা, আর আমরা বন্ধ অনেক কিছু বুঝায় কোম্পানির লোকগুলা, এইসবের উপরে ডিপেন্ড করে। একটু খেয়াল করে বুঝে ব্যবসাটা ক্যালকুলেশন করে যদি কেউ আসে, তখনই সে এই যে থেকে ভালো একটা প্রফিট নিতে পারবে। ফিট নিতেই পারবে না, সে প্রোডাকশনই পাবে না। যে পরিমাণ প্রোডাকশন পাওয়ার কথা প্রশ্নই আসে না, সে টিকেতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঘাস লাগবে, গরু পাললে ঘাস লাগবে।